আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলা ৭১ টেলিভিশন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি বৈশাখী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ রিজভী আহমেদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপিকে নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য সহ্য করা হবে না। মোহাম্মদ জাকির খান, ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। বিএনপিকে নিয়ে কোনো অশালীন মন্তব্য সহ্য করা হবে না। 14 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে তার ব্যক্তিগত দলীয় কার্যালয়ে টাঙ্গাইল 1 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা করার সময় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছে। এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ায় তাকে 34টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং 4 দফায় মোট 1 বছর 17 দিন কারাভোগ করতে হয়েছে। তিনি আরো বলেন, দেশের জনগণ তরুণ রাজনীতিবিদদের পছন্দ করে, তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। তিনি নির্বাচিত হলে ধনবাড়ী মধুপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটানোরও প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রুজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. সাইফ, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সোহানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।